আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত শ্রোতা, যখন সবাই বলে তুমি পারবে না, তখন নিজেকে কিভাবে জাগ্রত করবে? নীরব অন্তর মেডিটেশনের আজকের মেডিটেশন যাত্রায় আপনাকে অভিনন্দন। আপনার চারপাশের মানুষ যখন আপনাকে বলে তুমি পারবে না, তখন আসলে তারা কি বোঝাতে চায়? কেউ হয়তো আপনার প্রতি ঈর্ষান্বিত, কেউ হয়তো নিজের ব্যর্থতার ছায়া আপনার উপর চাপিয়ে দিচ্ছে, আবার কেউ হয়তো আপনার শক্তিকে ঠিকমতো বুঝতেই পারছে না। কিন্তু গুরুতর সত্য হলো, কাউকে থামাতে হলে সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে তার আত্মবিশ্বাসকে দুর্বল করে দেওয়া। এবং সেটাই ঘটে যখন আপনি বারবার শুনতে থাকেন তুমি পারবে না। মানুষের নেতিবাচক কথার জবাব তৎক্ষণাৎ না দিলেও চলে, কারণ নীরবতা আপনাকে দুইটি জিনিস দেয়: ভেতরের শক্তি, আরেকটি দৃষ্টিকোণ থেকে চিন্তা করার সময়। যখন কেউ আপনাকে বলে অসম্ভব, তখন একবার গভীরভাবে শ্বাস নিন, চোখ বন্ধ করুন, মনের ভেতরে শুধু বলুন আমি পারবো, আমি সক্ষম, আমি যোগ্য। এই বাক্যগুলো আপনার মস্তিষ্কে এক ধরনের প্রতিফলন তৈরি করে, যা ধীরে ধীরে আত্মবিশ্বাসকে জাগ্রত করে। আপনার জীবনে এমন কোনো ঘটনা মনে করুন যখন আপনি ভেবেছিলেন পারবেন না, কিন্তু পরে সফল হয়েছিলেন। হয়তো পরীক্ষায়, হয়তো খেলাধুলায়, হয়তো সম্পর্ক রক্ষায়, কিংবা হয়তো ছোটখাটো কোনো কাজে। এই স্মৃতিগুলো হলো আপনার বাস্তব প্রমাণ, যা বলে দেখো তুমি আগেও পারোনি ভেবেছিলে, অথচ পেরেছ। মনের অন্ধকার ঘরে যখন সবাই না বলে, তখন এই স্মৃতিগুলোই আপনার ভেতরের আলো জ্বালিয়ে দেয়। একটি কল্পনা করুন, আপনি একটি পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আছেন, ওপরে চূড়া দেখা যাচ্ছে, কিন্তু সবাই আপনাকে বলছে ওই পাহাড়ে উঠা তোমার পক্ষে সম্ভব নয়। এখন চোখ বন্ধ করুন, কল্পনা করুন আপনি ধীরে ধীরে উপরে উঠছেন, এক এক করে পাথরের উপর পা রাখছেন, ঘাম ঝরছে, কিন্তু আপনার ভেতরে আছে এক অদ্ভুত শক্তি। অবশেষে চূড়ায় পৌঁছে যখন দুহাত আকাশের দিকে তোলেন, তখন আপনার মন বলে ওঠে আমি পেরেছি। এই কল্পনা বারবার অনুশীলন করুন। এটি আপনার অবচেতন মনে শক্তিশালী বার্তা পাঠায়, যে কাজকে সবাই অসম্ভব বলে সেটি আপনার ভেতরে সম্ভব হয়ে উঠেছে। যখন কেউ বলে তুমি পারবে না, তখন সেটিকে আপনার কানে বদলে ফেলুন এইভাবে, তুমি প্রমাণ করতে হবে যে তুমি পারো। এটি এক ধরনের মানসিক খেলা। আপনার শত্রুকে পরিণত করুন নিজের শক্তির উৎসে, কারণ যারা সন্দেহ করে তারাই পরোক্ষভাবে আপনাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয়। সবচেয়ে বড় ভুল হলো সবাইকে ভুল প্রমাণ করতে গিয়ে হঠাৎ করে বিশাল কিছু করতে চাওয়া। বরং ছোট ছোট সাফল্যের দিকে মনোযোগ দিন। প্রতিদিন 10 মিনিট নতুন কিছু শেখা, প্রতিদিন একটি নতুন অভ্যাস যোগ করা, প্রতিদিন এক ধাপ এগিয়ে যাওয়া, এগুলো একদিন মিলিত হয়ে বিশাল রূপ নেয়। আর তখন যারা বলেছিল তুমি পারবে না, তারাই নীরবে তাকিয়ে থাকবে আপনার সাফল্যের দিকে। সবার আগে আপনাকে শুনতে হবে নিজের ভেতরের কণ্ঠ, কারণ দিনের শেষে আপনার যাত্রা, আপনার পথ, আপনার জীবন সবই আপনার। অন্যদের সন্দেহ, অন্যদের অপমান, অন্যদের ব্যর্থতা, এসব কোনোদিনই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে না। একটি মুহূর্ত নিন, চোখ বন্ধ করুন এবং শুধু শোনার চেষ্টা করুন আপনার অন্তর আসলে কি চাইছে। ভেতরের কণ্ঠ যদি বলে চেষ্টা করো, তাহলে সেই কণ্ঠকেই অনুসরণ করুন। এইভাবে ধাপে ধাপে আপনার মনকে জাগ্রত করতে শিখুন, কারণ মানুষ যাই বলুক না কেন, আসল শক্তি সব সময় আপনার ভেতরেই থাকে।
প্রত্যেক মানুষ জীবনের কোনো না কোনো সময়ে ভয়ের সম্মুখীন হয়। ভয় আমাদের বলে তুমি পারবে না, কিন্তু ভয়ের অদ্ভুত এক চরিত্র আছে। যতক্ষণ আমরা তার থেকে পালাই সে তত বড় হয়, কিন্তু একবার যদি আমরা তার চোখের দিকে তাকাই, ভয় আস্তে আস্তে ছোট হতে থাকে। গভীর শ্বাস নিয়ে নিজেকে বলুন, ভয় আমার শত্রু নয়, ভয় আমার শিক্ষক। ভয় আমার শত্রু নয়, ভয় আমার শিক্ষক। যা আমাকে চ্যালেঞ্জ করে তাই আমাকে শক্তিশালী করে তোলে। যখন মানুষ সমালোচনা করে তখন তারা আসলে আপনাকে একটি উপহার দিচ্ছে। কেউ হয়তো বলে তুমি কখনো সফল হতে পারবে না। এই বাক্যকে আপনি যদি মানেন তাহলে সেটাই আপনাকে ধ্বংস করবে, কিন্তু যদি একে রূপান্তরিত করেন তবে সেটাই হবে আপনার জ্বালানি। কল্পনা করুন, প্রতিটি নেতিবাচক বাক্য একটি কাঠ। আপনি সেই কাঠগুলো জড়ো করে একটি আগুন জ্বালাচ্ছেন এবং সেই আগুনই আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছে সাফল্যের পথে। মানুষের কথায় যদি ভেঙে পড়তে না চান তবে প্রতিদিন নিজেকে শক্তিশালী করতে হবে। এটা কোনো জাদু নয়, বরং অভ্যাসের ফল। প্রতিদিন ভোরে উঠে কিছুক্ষণ ধ্যান করুন। প্রতিদিন অন্তত 3 বার নিজের ভেতরে বলুন, আমি পারবো, আমি যথেষ্ট, আমি শক্তিশালী। আমি পারবো, আমি যথেষ্ট, আমি শক্তিশালী। আমি পারবো, আমি যথেষ্ট, আমি শক্তিশালী। প্রতিদিন রাতে ঘুমানোর আগে 3টি কৃতজ্ঞতার বিষয় লিখুন। এই ছোট ছোট অভ্যাসগুলো আপনার ভেতরে এক অদম্য মানসিক শক্তি গড়ে তোলে। যখন চারপাশ বলে না, তখন এই শক্তি আপনাকে বলে হ্যাঁ। কখনো কখনো সমস্যাটা আপনার নয়, বরং আপনার চারপাশ। যদি দেখেন বারবার একই মানুষ আপনাকে হতাশ করছে, তাহলে তাদের থেকে দূরে সরে যান। কারণ নেতিবাচক মানুষের সঙ্গে সময় কাটানো মানে হলো প্রতিদিন নিজের আত্মবিশ্বাসকে ধীরে ধীরে নষ্ট করা। নিজেকে এমন পরিবেশে রাখুন যেখানে মানুষ আপনাকে অনুপ্রাণিত করে। হোক সেটা বই, হোক সেটা ভিডিও, হোক সেটা একজন মেন্টর বা ভালো বন্ধু। সঠিক পরিবেশ আপনাকে ভিতর থেকে শক্তিশালী করে তুলবে। যখন সবাই বলে আপনি পারবেন না, তখন আপনার লক্ষ্যই হবে আপনার দিক নির্দেশক। একটি কাগজে লিখুন, আমি কে হতে চাই, আমি কি অর্জন করতে চাই, কেন এটা আমার কাছে গুরুত্বপূর্ণ। এই প্রশ্নগুলোর উত্তর লিখে প্রতিদিন পড়ুন। কারণ মানুষের কথায় পথ হারানো সহজ, কিন্তু নিজের লক্ষ্য চোখের সামনে থাকলে আর বিভ্রান্ত হওয়া যায় না। প্রত্যেক ব্যর্থতার মধ্যে লুকিয়ে থাকে একটি শিক্ষা। যদি আপনি ভুল করেন, সেটাকে লজ্জা নয়, বরং শিক্ষার সুযোগ হিসাবে নিন। একটি ছোট শিশু হাঁটতে শেখার সময় কতবার পড়ে যায়, কিন্তু সে থেমে যায় না, কারণ সে জানে পড়ে যাওয়াই শেখার অংশ। আপনার যাত্রাও ঠিক তাই। ব্যর্থতাকে ভয় পাবেন না, একে গ্রহণ করুন এবং প্রতিবার পড়ে গিয়ে আরো শক্তিশালী হয়ে দাঁড়ান। মানুষের নেতিবাচক কথা কখনো কখনো এতটাই শক্তিশালী যে মনে হয় আর এগোনো সম্ভব নয়, কিন্তু সেই সময় মনে রাখবেন আপনার ভেতরে আছে এমন এক আগুন যা অন্য কেউ নিভিয়ে দিতে পারে না। চোখ বন্ধ করুন, গভীর শ্বাস নিন এবং কল্পনা করুন আপনার হৃদয়ের ভেতরে একটি আলো জ্বলছে। এই আলো আপনাকে বলছে তুমি জন্মেছ লড়াই করার জন্য, তুমি জন্মেছ জয় করার জন্য। যখন এই আলো জ্বলে ওঠে তখন আর কোনো শক্তি আপনাকে থামাতে পারে না। ধীরে ধীরে এই পথগুলোকে জীবনযাপনের অংশ করুন, তাহলেই অন্যদের না আপনাকে আর আটকে রাখতে পারবে না, বরং প্রতিটি না আপনাকে আরো দৃঢ়ভাবে সামনে এগিয়ে নিয়ে যাবে। যখন মানুষ আপনাকে বলে তুমি পারবে না, তখন মনে রাখবেন তারা আপনার জীবনের গল্প লিখছে না,
আপনার কলম আপনার হাতেই। অন্যরা শুধু তাদের অভিজ্ঞতা, তাদের সীমাবদ্ধতা দিয়ে বিচার করছে, কিন্তু আপনার যাত্রা আলাদা, আপনার স্বপ্ন আলাদা, আপনার ক্ষমতাও আলাদা। আপনার ভেতরে এমন সব সম্ভাবনা আছে যা হয়তো এখনো প্রকাশ পায়নি। কাজেই নিজের গল্পটি আপনাকেই লিখতে হবে, আত্মবিশ্বাস ও অধ্যবসায় দিয়ে। যারা বলে আপনি পারবেন না, তারা প্রায়ই ধৈর্যের ক্ষমতা বোঝে না। তারা ভাবে সাফল্য মানে রাতারাতি বড় কিছু, কিন্তু প্রকৃত সত্য হলো অল্প অল্প করে এগিয়ে যাওয়াই বড় সাফল্যের জন্ম দেয়। কল্পনা করুন, আপনি একটি পাথরে বারবার পানি ফেলছেন। প্রথম দিন কিছুই হচ্ছে না, 10 দিন পরও কিছু হচ্ছে না, কিন্তু 1 বছর পরে সেই পানির ধারায় পাথরে দাগ পড়ে গেছে। ঠিক তেমনি আপনার প্রতিদিনের ছোট ছোট প্রচেষ্টা একদিন বিশাল পরিবর্তন আনবে। অন্যরা যখন আপনাকে নিয়ে হাসাহাসি করে বা অবহেলা করে, তখন সবচেয়ে কার্যকর জবাব হলো নীরবে কাজ করা। চিৎকার করে বোঝানোর প্রয়োজন নেই যে আপনি পারবেন। আপনার সাফল্য একদিন নিজেই প্রমাণ হয়ে দাঁড়াবে। শক্ত মানুষরা কখনো নিজেদের সামর্থ্য নিয়ে বাড়াবাড়ি করে না। তারা চুপচাপ কাজ করে আর হঠাৎ একদিন পুরো পৃথিবীকে অবাক করে দেয়। সবার আগে আপনার নিজের সঙ্গে একটি প্রতিশ্রুতি থাকা দরকার। প্রতিদিন সকালে উঠে নিজেকে বলুন, আজ আমি হাল ছাড়ব না, আজ আমি হাল ছাড়ব না, আজ আমি হাল ছাড়ব না। এই ছোট প্রতিশ্রুতি একদিন বিশাল শক্তি তৈরি করে, কারণ বাইরের মানুষ আপনাকে যতবারই থামাতে চায়, আপনার ভেতরের প্রতিশ্রুতি যদি অটল থাকে তাহলে কিছুই আপনাকে হারাতে পারবে না। অনেক সময় আমরা অন্যদের দেখে ভাবি, ওরা যদি না পারে আমি কিভাবে পারবো? কিন্তু এটাই ভুল চিন্তা। অন্যদের ব্যর্থতা আপনার সীমা নয়, বরং অন্যদের চেষ্টা থেকে শিখুন, তাদের ভুলগুলোকে শিক্ষা বানান, কিন্তু নিজের পথ নিজের মতো করে তৈরি করুন। আপনি অনুকরণ করতে নয়, অনুপ্রাণিত হতে জন্মেছেন, আর সেই অনুপ্রেরণা থেকেই আপনার সত্যিকারের শক্তি জাগ্রত হবে। আত্মবিশ্বাস জন্মগত নয়, এটা গড়ে তুলতে হয়। কিছু অনুশীলন প্রতিদিন করলে আপনার ভেতরের শক্তি বাড়তে থাকে। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকান, জোরে জোরে বলুন, আমি পারি, আমি করব। এই বাক্যগুলো প্রতিদিন পুনরাবৃত্তি করলে আপনার মস্তিষ্ক বিশ্বাস করতে শুরু করে। মন যতই দুর্বল হোক না কেন, ধারাবাহিকভাবে এই অনুশীলন আপনাকে ভেতর থেকে শক্ত করে তুলবে। মানুষের নেতিবাচক কথা শুনতে শুনতে আমরা প্রায়ই ভুলে যাই কত কিছু ইতিমধ্যেই আমাদের আছে। প্রতিদিন 3টি বিষয়ে কৃতজ্ঞতা প্রকাশ করুন, হোক সেটা আপনার পরিবার, স্বাস্থ্য, বন্ধু কিংবা জীবনের ছোট কোনো সুখের মুহূর্ত। কৃতজ্ঞতার চর্চা আপনাকে মনে করিয়ে দেবে আপনি একা নন, আপনার ভেতরে এখনো অনেক সম্পদ রয়েছে, আর সেই সচেতনতাই আপনাকে নতুন শক্তি যোগাবে। সবচেয়ে বড় শক্তি হলো সেই আগুন যা আপনার ভেতরে নিভে যেতে দিতে নেই। অন্যেরা যতই আপনাকে ঠান্ডা করার চেষ্টা করুক, যতই ব্যর্থতার গল্প শোনাক, আপনার ভেতরের আগুন যদি জীবিত থাকে, আপনি একদিন অবশ্যই জ্বলে উঠবেন। এই আগুনই হলো আপনার সাহস, আপনার স্বপ্ন, আপনার প্রেরণা। প্রতিদিন ধ্যান করুন, প্রতিদিন নিজেকে সময় দিন, প্রতিদিন অন্তরের আগুনকে স্মরণ করুন, কারণ এই আগুনই আপনাকে সেই জায়গায় নিয়ে যাবে যেখানে সবাই একদিন চুপ করে দাঁড়িয়ে বলবে, সে পেরেছে। যখন চারপাশের সবাই সন্দেহ করে, তখন ভেতরের এই আলোকই আপনাকে পথ দেখাবে, এবং একদিন আপনার সাফল্য হবে সবচেয়ে শক্তিশালী উত্তর। সাফল্যের মূল রহস্য হলো বাইরের প্রশংসা নয়, বরং ভেতরের দৃঢ়তা। যখন চারপাশের কণ্ঠ বলে তুমি পারবে না, তখন নিজেকে মনে করিয়ে দিন, আমি অন্যের অনুমোদনের জন্য নয়,
নিজের স্বপ্ন পূরণের জন্য বেঁচে আছি। মানুষ আসবে, মানুষ যাবে। আজ যারা হাসছে, আগামীকাল তারাই আপনার সাফল্যের গল্প বলবে। কিন্তু এর জন্য আপনাকে নিজের ভেতরের ভিত্তিকে শক্ত করতে হবে। এক মুহূর্ত চোখ বন্ধ করুন এবং কল্পনা করুন আপনি সেই কাজটি করে ফেলেছেন যা সবাই অসম্ভব বলে ভেবেছিল। আপনি দাঁড়িয়ে আছেন সাফল্যের শিখরে। চারপাশে মানুষ অবাক হয়ে তাকিয়ে আছে আর আপনার মনে হচ্ছে, হ্যাঁ, আমি পেরেছি। এই কল্পনা শুধু স্বপ্ন নয়, এটি আপনার অবচেতন মনকে জাগ্রত করার এক অসাধারণ উপায়। যত বেশি আপনি সাফল্যের কল্পনা করবেন, তত বেশি আপনার মন সেই পথে হাঁটতে শিখবে। সত্যিকারের বিজয় আসে তখন যখন আপনি অন্যদের ভুল প্রমাণ করতে যান না, বরং নিজের সেরা সংস্করণ তৈরি করেন। প্রকৃত শক্তি হলো নিঃশব্দে এগিয়ে যাওয়া, নিজের কাজের মাধ্যমে পৃথিবীকে চমকে দেওয়া। আপনার জীবনের গল্পে করতালি বা বাঁশির শব্দ নয়, বরং আপনার অন্তরের শান্তি সবচেয়ে বড় সাফল্য। সামনে যতই বাধা আসুক, বিশ্বাস হারাবেন না, কারণ বাধা হলো পরীক্ষা, আর প্রতিটি পরীক্ষায় আপনাকে শক্তিশালী করে তোলে। একদিন পেছনে তাকিয়ে দেখবেন যেসব মানুষ আপনাকে বলেছিল তুমি পারবে না, তারাই আপনার পথ চলার সোপান হয়ে দাঁড়িয়েছে। আপনার সাফল্য শুধু আপনার জন্য নয়, আপনার চারপাশের অনেক মানুষের জন্য অনুপ্রেরণা হবে। যখন আপনি অসম্ভবকে সম্ভব করেন, তখন অন্য কেউ সাহস পায় নিজের ভয় ভাঙতে। আপনার যাত্রা একদিন হয়ে উঠতে পারে আরেকজনের শক্তির উৎস। মনে রাখবেন, বাইরের পৃথিবী যতবারই আপনাকে না বলুক, আপনার ভেতরের একটি হ্যাঁ পুরো জীবন বদলে দিতে পারে। নিজেকে বিশ্বাস করুন, নিজের আগুনকে বাঁচিয়ে রাখুন, আর প্রতিটি দিনকে করুন নতুন একটি পদক্ষেপের সূচনা। কারণ আপনার ভেতরের জাগরণই একদিন প্রমাণ করবে, যখন সবাই বলেছিল আপনি পারবেন না, তখনও আপনি পেরেছেন। প্রিয় শ্রোতা, যদি এই ধ্যানময় যাত্রা আপনার অন্তরে সামান্য হলেও আলো জ্বালাতে পারে, তবে অবশ্যই আমাদের সাথে থাকুন। নীরব অন্তর মেডিটেশন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যেন প্রতিটি নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যায় প্রথমেই। আপনার মতামত ও অনুভূতি কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার একটি বাক্যও হয়তো আরেকজনের জন্য শক্তির উৎস হতে পারে। একসাথে আমরা গড়ে তুলতে পারি এক শান্ত, জাগ্রত এবং আলোকিত অন্তরের পৃথিবী। ধন্যবাদ আপনাকে অন্তরের আলো খুঁজে পাওয়ার এই যাত্রায় আমাদের সঙ্গী হওয়ার জন্য।